এই সময়ের মধ্যে রাজধানী শহর আগরতলাতে চুরি সহ বিভিন্ন প্রকারের ছোট বড় অসামাজিক ঘটনাগুলো রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে। প্রায় প্রতি সভায় শহর আগরতলা বিভিন্ন জনবহুল জায়গায় যেভাবে চুরির ঘটনাগুলো ঘটছে তার কারণে সত্যি সত্যি আতঙ্কে দিন কাটাচ্ছে একটা মহল। এবার রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুদীপ্ত শেখর মিশ্রের বাড়িতে দিন দুপুরে চুরির ঘটনা আতঙ্ক তৈরি করেছে গোটা এলাকা জুড়ে। এখানে উল্লেখ করা প্রয়োজন, এবার রাজধানী কৃষ্ণনগর এলাকার পুরাতন কালীবাড়ির ম্যাগনেট ক্লাব সংলগ্ন এলাকায় সঙ্গীত শিল্পী সুদীপ্ত শেখর মিশ্রের বাড়িতে দিন দুপুরে চুরির ঘটনা সংঘটিত হয়েছে। সংঘটিত ঘটনার প্রসঙ্গে সঙ্গীত শিল্পী সুদীপ্ত শেখর মিশ্রা এবং ওনার স্ত্রী দাবি করেছেন দুপুরবেলা ওনাদের অবর্তমানে বাড়িতে একজন লোক এসেছে এবং এদিক ওদিক দেখে ছাদে রাখা কিছু জিনিস চুরি করে নিয়ে গেছে। পরবর্তী সময়ে তারা সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সম্পর্কে অবগত হন। পাশাপাশি এদিন সুদীপ্ত শেখর মিশ্র এবং ওনার স্ত্রী দাবি করেছেন বিগত কয়েকদিন ধরেই ওনাদের বাড়ি সহ সংশ্লিষ্ট এলাকায় চোরের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এভাবে কেন শহর আগরতলা জনবহুল এলাকাতে এভাবে চুরির ঘটনাগুলো বাড়ছে সরাসরি প্রশ্ন করেন সঙ্গীত শিল্পী সুদীপ্ত শেখর মিশ্র সহ ওনার স্ত্রী। দুপুরবেলা ঘটনাটা আমাদের মানে নজরে এসছে 4টের সময়। কবে? 4টের সময়। কবে সেটা? আজকে না, গত পরশু দিন। আচ্ছা, সে নজরে এসছে। আমার ভাইপো উপরে গেছিলো, উপরে গিয়ে দেখে সমস্ত বালতি ফালতি কিছুই নেই। তখন এসে বললো যে দেখো তো কেউ এসেছিলো কিনা, সিসিটিভি দেখা যায় কিনা। তো অনেক চালানোর পর দেখা গেলো একটা লোক গামছা মাথায় দিয়ে আর নীল শার্ট পরা ঢুকে তারপরে এদিকে তাকালো। তাকানোর পরে এদিকে গ্রিল খোলা ছিল, গ্রিলে উঠলো উপরে। বেশ কিছুক্ষণ পর দেখি মাথায় সমস্ত মানে বালতিগুলো নিয়ে বেরিয়ে গেল। তখন তোমরা আমিও আসিনি, ওরাও কেউ দেখেনি ব্যাপারটা। তো এইভাবে যদি চুরি হয় মানে দিন দুপুরে তাহলে তো মুশকিল। ওই দুপুরবেলা তখন প্রায় 2:15 বাজে, তখন একটা লোক মানে মনে হচ্ছে যেমন গামছা মাথা আর হাফ প্যান্ট পরা এরকম একটা লোক। আমরা তো আর বুঝতে পারিনি, পরে ফুটেজ থেকে বুঝেছি। দেখি ঘরের এখানে বারান্দায় এসে দাঁড়িয়ে আমার এদিক ওদিকে দেখছে কি আছে জিনিস। তারপর ওই দিকের কলাপসিবল গেটটা মানে তারা ছিল নাকি, তখন এটা খুলে উপরে উঠে গেছে একদম ছাদে গিয়ে। ওখানে যা জিনিস আছে টুকটাক ওখানে মানে ঘরের জিনিসপত্র যা ছিল ওগুলি নিয়ে নেমে সোজা চলে গেছে।